আমি এখন আছি যমুনা নদীর মাঝখানে, আর এখান থেকে দেখলাম হঠাৎ করে দেখি ধোঁয়া বের হইতেছে। আর এই ধোঁয়াটা কি কারণে বের হইতেছে? ফেরি থেকে। তো ফেরির কোনো সমস্যা হইলো নাকি? আসলে আমি রাস্তায় এত টাকার সিরিয়াল দেখে আমার মনে হলো সামনে কতটা জ্যাম লেগে আছে, আর আজকে আমার ফেরিতে যাইতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই, সবকিছুই বন্ধ আছে আজকের জন্য। তো আমি সামনের দিকে যা দেখি পুরাটাই জ্যাম লেগে আছে। তো এত জ্যাম লাগবো আমি আসলে ভাবতেও পারিনি। আল্লাহ জানে আজকে কখন বাসায় ফিরতে পারবো। ফেরিটা পুরা লোড হয়ে গেছে, আর এখন আমরা এইখানে আসছি, জানি না ফেরিটা ধরতে পারবো কিনা। এই সাইডে সবাই দৌড়াইতেছে। অনেক দৌড়াদৌড়ি করার পর টিকিটটা কাটলাম, আমি ফেরিতে উঠছি। এখানে দেওয়া আছে 36 টাকা, কিন্তু আমার কাছ থেকে নেওয়া হয়েছে 50 টাকা। স্বাধীন বাংলাদেশে ওপেনে চাঁদাবাজি চলতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, আসলে ভিডিও করাই হয় না, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এত শব্দ হচ্ছে কিসের? আসলে এখানে লুঙ্গি তৈরি হচ্ছে তাঁত দিয়ে। তো এখানে পাবনাতে লুঙ্গির জন্য বিখ্যাত, এটা সবাই হয়তো জানে। এখন আমি একটা সিএনজিতে উঠে পড়লাম। এখান থেকে আমার কাশীনাথপুর যাইতে হবে। তো কাশীনাথপুর গেলে পারে ওইখান থেকে আমি আবার সিএনজিতে যাইতে হবে আমার কাজিহাট গেলে ওইখান থেকে ঘাট পার হইতে হবে ফেরিতে। তো আমি আগেই বলছিলাম যে আমার ফেরিতে পার হইতে হবে। আর আমাদের রাস্তাটা পাবনার মানে সবগুলো রাস্তায় অনেক সুন্দর, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন দুই সাইডে গাছ, মানে এত সুন্দর পরিবেশ, মানে বলার মতো না। এটা হচ্ছে আমাদের নাটিয়াবাড়ির মোড়, আর এখানে হচ্ছে আমাদের নাটিয়াবাড়ি বড় একটা স্কুল আছে, হাই স্কুল প্রাইমারি স্কুল দুইটা মিলে বড় একটা মাঠ আছে। একটু সামনে গেলে আমাদের আছে এখানে হলো রেল লাইন, আর রেল লাইনটা কাশীনাথপুরের ভিতর দিয়ে চলে গেছে লালচর পর্যন্ত। তো আমি একবারও উঠি নেই, ইনশাল্লাহ একবার উঠবো। আর রাস্তাগুলো অনেক সুন্দর, মানে এত সুন্দর বলার মতো না। আমাদের পাবনার যতগুলো রাস্তা আছে দুই সাইডে গাছ, আর মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন চলে আসছে আমি কাশীনাথপুর মোড়, আর এখানে পুলিশ বস, এখান থেকে মানে ট্রাফিক পুলিশ সবকিছু এখানে সবাই থাকে। তো এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের কাশীনাথপুর মেন জায়গা। তো এখান থেকে ঢাকা যাবেন, রাজশাহী যাবেন, যেদিকে যাবেন এখান থেকে যাওয়া যাবে। এখান থেকে সব ধরনের বাস পাওয়া যায়। ওইখান থেকে সিএনজি যাইতে হবে কাজিরহাট ঘাটে, ওইখান থেকে আমি ফেরিতে পার হব। তো কাশীনাথপুর থেকে আমি চলে যাচ্ছি আমি কাজিরহাট ঘাটে। তো এখান থেকে সিএনজিতে উঠে পড়লাম। আসলে সিএনজিতে উঠে আমার প্রায় আধা ঘন্টার মতো বসে থাকতে হয়েছে, কারণ একজনের সিএনজিতে নিয়ে যায় না, আর নিয়ে গেলেও ডাবল ভাড়া দিতে হয়। তো আমার 5 জন নিয়ে যাবে, যার কারণে আমি একটু বসেছিলাম। 5 জন হয়ে গেল, তারপরে সিএনজিতে টান দিল। আর আসলে ভালোই লাগলো, কারণ এখন দুপুর 3টা বাজে। তো এখন আমি আসলে আজকে শুক্রবার, এটা হয়তো বলা হয়নি, আজকে শুক্রবার। আর শুক্রবারে রাস্তাঘাটে মানুষজন তেমন একটা নাই বললেই চলে, কারণ গ্রাম অঞ্চলের মধ্যে তেমন একটা ভিড় থাকে না। ঢাকা শহরে শুক্রবারে থাকে অনেক জ্যাম। তো রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাস্তা, মাশাআল্লাহ। দুই সাইডে কত সুন্দর গাছগাছালি, মাঝখান দিয়ে রাস্তা, এত সুন্দর, এত ভালো লাগে। থেকে একটু পার হয়ে গেলে পারে পাওয়া যায় একটা রেল লাইন, আর রেল লাইনটা আগেও আমি দেখাইছিলাম, এইটা চলে গেছে ডালারচর পর্যন্ত। তো ইনশাল্লাহ একদিন উঠবো। আর এই রেল লাইনটা অনেক সুন্দর, মানে অনেক ভালোভাবে করছে। কাশীনাথপুরের ভিতর দিয়ে চলে আসছে পাবনা থেকে। আমরা চলে আসছি এখন কাজিরহাট বাজারের কাছাকাছি। তো এইখানে অনেক ধরনের বাজার, মানে হাটের মতো বসে। তো এখানে বিকাল টাইম, এখন বিকালে হাট বসে গেছে। তো হাটে বুঝতে পারছেন গ্রাম অঞ্চলে হাটে কেমন হয়। আর এটা হলো আসলে গ্রাম অঞ্চলে, আমাদের পাবনাতে এরকম অটোভ্যান চলে, এইরকম অটোভ্যান সবসময় পাওয়া যায়।
তাড়াতাড়ি একটা যাত্রী নামার কারণে আমার এখানে দাঁড়াইতে হয়েছে। আর এখানে একটা চাচার দিকে তাকালাম, তিনি কলা বিক্রি করতেছে, তো তার মনটা অনেক খারাপ, আজকে ব্যবসায় অনেক লস হয়তোবা। আর একটু সামনে যায় দেখতে পাচ্ছি যে টাকের লাইন ধরে আছে, হয়তো ফেরিতে ওঠার লেগে হয়তোবা অনেক জ্যাম সামনে, জানি না কি হবে, আল্লাহ ভালো জানে আজকে রাত কয়টা বেজে যাবে ঢাকা যাইতে যেতে। তো আমার ফেরি ছাড়া যাওয়ার মতন কোনো উপায় নেই, কারণ হরতাল আজকে, কিসের হরতাল জানি না, কি কারণে হচ্ছে কিছুই জানি না। তো দেখতে পাচ্ছেন কত বড় সিরিয়াল, কত বড় লাইন লাগছে। আসলে আমার কথার ভিতরে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখন আছি আমি ফেরিঘাটের সামনে, তো দেখতে পাচ্ছেন ওই যে ফেরিতে আমি যাইতে হবো। তো আমি এখান থেকে হাসতে ধীরে হাঁটতেছি, কারণ তেমন একটা নেই। আমি ভাবলাম যে ফেরি এখনও আছে ওইখানে, তো ফেরি ছাড়িয়ে দিবে এখনই, শুনলাম ওই যে বাইটা মারে বলতেছে যে এখন ফেরি ছাড়িয়ে দিবে, তো তাড়াতাড়ি আগে একটা হরেন দেয়, যার কারণে বোঝা যায় যে ফেরিটা এখন ছাড়বে না, একটু পরে ছাড়বে। আসলে ফেরির হরেনটা দিয়ে ফেলেছে আর ফেরিটা ছাড়তেছেও না এখন। আর আমি আস্তে ধীরে হাইটে যাচ্ছি, জানি না ধরতে পারবো কিনা। আর ফেরিটা আমার যাইতে হবো, এই ফেরিটা যদি মিস করি তাহলে আমার সন্ধ্যা 7টায় ফেরি আছে, তার আগে কোনো ফেরি নেই। ফেরিটা পুরো লোড হয়ে গেছে। আর এখন আমরা এইখানে আসছি, জানি না ফেরিটা ধরতে পারবো কিনা। এই সাইডে সবাই দৌড়াইতেছে, সব দৌড়তেছে, উঠাই দিছে। অনেক দৌড়াদৌড়ি করার পর আমি টিকিট কাটলাম, আর টিকিট কাটে আমি ফেরিতে উঠে পড়ছি। তো এই যে ফেরির অবস্থা দেখতে পাচ্ছেন। অনেকেই হয়তো জানে না ফেরিঘাট কেমন হয়, তো ফেরিঘাট এইরকম। তো ফেরিঘাটে আমি পুরো ভিডিওটা আমি উপর থেকে নিয়েছি। আর ওই পারে আরেকটা ফেরি আছে, ওইটা কি যেন ফেরির নাম, নামটা সঠিক বলতে পারতেছি না আর কি। আর এদিকে দেখতে পাচ্ছেন ফেরিঘাটের এই যে অবস্থা। তো এখানে সবসময় মানুষজন থাকে, আর এখানে টাকের সিরিয়াল লেগে রয়েছে, কারণ একটা ফেরি ছাড়লে তার 1 ঘন্টা পরে আরেকটা ফেরি ছাড়ে, এই অবস্থা। তো ওই ফেরিটা মনে হয় 7টার দিকে ছাড়বে, আর এখন বাজে 4টা। তো এখন আমরা ভিতর দিকে চলে যাব। আর এখানে পুলিশের গাড়িও আছে, কারণ পুলিশ অল টাইম এখানে থাকে, ঘাটে কোনো ঝামেলা হইলে অবশ্যই পুলিশ ওখানে সর্বদাই চেষ্টা করে। ভাইবে খুবই খারাপ লাগতেছে, আমার মনটাও অনেক খারাপ হয়ে গেছে ফেরিতে আসার পরে। 36 টাকা লেখা আছে, কিন্তু আমাদের কাছ থেকে মানে সবার কাছ থেকে নেওয়া হচ্ছে 50 টাকা, যেটা নির্ধারিত করে দিচ্ছে, কিন্তু তার থেকে বেশি আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। আমাদের কিছুই করার নেই, কারণ আমাদের যাইতে পারাপার করতে হবে, এর জন্য আমি তাদের প্রতি তীব্র নিন্দা জানাই। আমরা কাজিরার গাড়ি থেকে আরিশা যাচ্ছি ফেরিতে। তো আসলে ওয়েদারটা অনেক ভালো লাগছে, কারণ আজকে বিকাল এখন বাজে কয়টা, 4টা বাজে। তো এখন ওয়েদারটা অনেক সুন্দর, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা নদী। আমাদের যমুনা নদীটা আসলে অনেক সুন্দর। আর এখান থেকে আমরা চলে যাচ্ছি, আমার মনে হয় এই যে ঢেউগুলা দেখতেছেন, মানে এগুলোর স্রোত, মানে স্রোতের বিপরীতে আমরা যাইতেছি, যার কারণে এরকম হইতেছে। ভাবা যায় জায়গাটা নিয়ে আমি বিষয়টা ক্লিয়ার করি। তো প্রথমে ভাবছিলাম কোনো সমস্যা হয়েছে নাকি, আসলে কোনো সমস্যা হয় না, এখান থেকে দোয়া বের হচ্ছে। আসলে সচরাচর এরকম দোয়া বের হয় না, যখন ভিতরে এসি বা কোনো কিছু চাপ পড়ে তখন এরকম দোয়া বের হয়। আমি হয়তো বা শুনলাম এই কথাটা, আসলে যে দোয়াটা বের হয়েছে পুরো আকাশ ছেয়ে গেছে দোয়াটা, আসলে অনেক দোয়া বের হয়েছে। আর এখানে দাঁড়া থাকার মতোই না, আমি জাস্ট ভিডিও করে ভিতরে চলে গেছি। এখন চলে আসছি আমরা আরিশা ঘাটে। ওই আরিশা ঘাটে দেখতে পাচ্ছেন আর একটা ফেরি ভিড়ানো রয়েছে, এই ফেরিটা ইতিমধ্যে হয়তো ছেড়ে দিবে। যে ফেরিতে আসি আমার এই ফেরিটা ভিড়াবে ওইখানে, তো ওইখানে ভিড়ানোর পরে আমাদের নামাই দিবে। তো এখন আস্তে ধীরে ফেরিটা বন্ধ করে দিছে, এখন ফেরিটা ঘোরাইবে। আসলে এগুলো দেখলেই ভালো লাগে।
আমি ফেরি থেকে নেমে একটা সিএনজিতে উঠে পড়লাম। আর সিএনজি এখান থেকে যাইতে হবে উতুলি ওইখান থেকে আমি যে কোনো সেলফি বাস বা যে কোনো বাসে আমি চলে যেতে পারবো। উতুলিতে গেলে পাটুরিয়া থেকে অনেক বাস আছে, আর বাসগুলো অনেক ভালো ভালো বাস, যার কারণে এখান থেকে 20 টাকা বেশি ভাড়া দিয়ে আমরা চলে যাই উতুলিতে। আর উতুলি গেলে পারে বাসগুলো ভালোভাবে যাওয়া যায়, ওখান থেকে আমরা রিল্যাক্সে যাই। এটা হলো আরিসা ঘাটের সাথে যে বাজারটা আছে সেই বাজার, আর রাস্তাঘাট অনেক সুন্দর। উতুলি আসার সাথে সাথে একটা বাস পেলাম, আর সেটা হলো সেলফি বাসে এসে তাড়াতাড়ি করে চলে আসলাম নবীনগর। সন্ধ্যা 6টা, তো সারাদিন জার্নি করে এসে আমার অবস্থা এই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।